আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার পাস মার্ক নিয়ে। আসলে কত নম্বর পেলে আপনার সাবজেক্টে পাস আসবে সে সম্পর্কে ভিডিওটি। আর যাদের সাবজেক্ট মিস হয়ে যাবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব যে আপনার সাবজেক্টে কত পেলে পাস আসতে পারে। অবশ্যই আপনি জানাবেন কমেন্ট বক্সে যে আপনি স্কুল নাকি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন এবং কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন, নাকি উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছেন, স্কুল 1, 2 বা কলেজ, সেটি অবশ্যই উল্লেখ করে কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে 18তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 12 ও 13 জুলাই। 12 ও 13 জুলাই মূলত 18তম নিবন্ধন পরীক্ষার রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর প্রিলিমিনারি পরীক্ষা এটি মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় 18 লাখ পরীক্ষার্থী ছিল। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, মানে পরীক্ষার্থী ছিল 18 লাখ, সেখান থেকে প্রায় 13 লাখের মতো পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ প্রিলিমিনারি পাশ করেছে আপনার প্রায় 4,70,000 প্লাস, 4,70,000 প্লাস আর কি পাশ করেছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা। আর এখান থেকে মূলত আপনার রিটেনে অংশগ্রহণ করেছিল প্রায় 3.5 লক্ষের মতো, ঠিক আছে। রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আপনার 3,50,000 প্লাস মাইনাস আর কি, প্রায় 1,31,000-এর মতো অংশগ্রহণ করেনি রিটেন পরীক্ষায়। এখন এই রিটেন পরীক্ষায় মূলত কত পেলে আপনার পাস আসবে সেটাই হলো মূল বিষয়। কেননা বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো আপনারা জানেন, সেগুলোতে সিলেবাস, প্রশ্নপত্র, প্যাটার্ন সব কিছু আগে থেকেই জানা ছিল, কিন্তু 18তম নিবন্ধনে যে রিটেন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আপনার কোশ্চেন পেপার অর্থাৎ প্রশ্নপত্র, সিলেবাস সব কিছুই কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছিলো হঠাৎ করে। এটা কেউই জানে না, আগে থেকে তারাও জানায়নি যে এটার সিলেবাস চেঞ্জ হবে, প্রশ্নপত্র চেঞ্জ হবে। এখানে কোনো ধরনের কিন্তু অরের ব্যবস্থা ছিল না, অর্থাৎ যে কয়টি প্রশ্ন ছিল প্রতিটিরই অ্যান্সার দিতে হয়েছিল, যে কারণে আপনাদের এখানে সকলের যে সকল প্রশ্ন কমন পড়বে তাও না। আবার সামাজিক বিজ্ঞান অনুষদ সহ বেশ কিছু অনুষদে আবার এখানে 10টি প্রশ্ন ছিল, মার্কস হচ্ছে 100 এবং টাইম ছিল 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 100 নম্বরের 10টি প্রশ্ন অ্যান্সার করা সোটা কেউ ভালো করে 10টি প্রশ্নের অ্যান্সার 3 ঘন্টা সময় করতে পারবে না, ঠিক আছে। যে কারণে যদি খুব ভালোভাবে কেউ লিখে সেখানে 7টি থেকে 8টি প্রশ্ন লিখতে পারবে, এর বেশি ভালোভাবে লেখা পসিবল না। যে কারণে এখানে কেউ যদি 10টি প্রশ্নেরই অ্যান্সার করে, সে যদি কম বেশি আপনার প্রতিটি প্রশ্নে যদি আপনার 6 করে পায়, সেক্ষেত্রে কিন্তু 100% তার পাস চলে আসবে। বন্ধুরা, আসুন কোন সাবজেক্টে কত পেলে পাস হয় সেটি আলোচনা করি। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের আপডেট এবং চাকরি বিষয়ে যত কিছুই তথ্য থাকবে সবগুলোই আমার এই চ্যানেলে আপনি সবার আগেই পেয়ে যাবেন। 18তম নিবন্ধন রিটেন পরীক্ষার রেজাল্ট সেটিও কিন্তু আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এখানে জীববিজ্ঞানে 40 থেকে 42 নম্বর পেলেই কিন্তু আপনারা পাস করবেন, ঠিক আছে। জীববিজ্ঞান সাবজেক্ট যাদের রয়েছে তারা 40 থেকে 42 পেলেই পাস করবেন। এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল মূলত 5,029। চারুকলা বিষয়ে মূলত 40 পেলে, চারুকলা সাবজেক্ট যাদের রয়েছে তারা 40, 20, 20, 40 করে 40 পেলেই পাস আসবে। আর এখানে শূন্যপদ ছিল 8,429টি। এবং ভৌতবিজ্ঞান, এই ভৌতবিজ্ঞানের সবচেয়ে বেশি কিন্তু আপনার শূন্যপদ থাকে। এই ভৌতবিজ্ঞানে 40 পেলেই কিন্তু পাস করবেন এবং চাকরি 100% নিশ্চিত পাবেন। 40 পেলেই চাকরি পেয়ে যাবেন। এখানে শূন্যপদ ছিল 12,486টি। দেখছেন কত শূন্যপদ। আইসিটিতে 45 থেকে 47 পেলে 100% পাস করবেন। এখানে শূন্যপদ 6,551টি ছিল। এবং কৃষিতে আপনার 45 থেকে 48, এই আইসিটিতে কিন্তু 42-43 পেলেও কিন্তু পাস চলে আসবে। কৃষিতে 45 থেকে 48 পেলেই আসবে। এখানে 1790টি শূন্যপদ ছিল। এছাড়া সহকারী মৌলভীতে আপনার 40 পেলেই 100% পাস।
এবং 8,480টি শূন্যপদ ছিল। ইংরেজিতে আপনারা 50 থেকে 55 পেলে, অর্থাৎ 50 স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 55 পেলে আপনাদের পাস চলে আসবে, 100% পাস চলে আসবে। জীববিজ্ঞান, চারুকলা, ভৌতবিজ্ঞান, আইসিটি, কৃষি, সহকারী মৌলভী, ইংরেজি, এই সাবজেক্টগুলো মূলত এই রকম মার্কস পেলে আপনাদের পাস চলে আসবে রিটেন পরীক্ষা 18তম নিবন্ধনে। বন্ধুরা, 18তম নিবন্ধনের অন্যান্য সাবজেক্ট সম্পর্কে জানতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ইনশাআল্লাহ দ্রুত সময়ে আপনার কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও দিয়ে দিব আপলোড। আর 18তম নিবন্ধনের রেজাল্ট কবে, এইটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। 18তম নিবন্ধনের রেজাল্ট এনটিআরসি জানিয়েছে যে আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রকাশিত হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেপ্টেম্বর মাসে এটা রেজাল্ট সম্ভব নয়। এটা রেজাল্ট আপনার অক্টোবর মাসে, ঠিক আছে, অক্টোবর মাসের লাস্ট বা মাঝামাঝি সময় অথবা নভেম্বর মাসের ফার্স্ট উইকে 100% রেজাল্ট হয়ে যাবে। আর এখানে মূলত খুব কম মার্কসে ঠিক হবে, অর্থাৎ বিগত যে পরীক্ষা ছিল, নিবন্ধন পরীক্ষাগুলো, সেগুলো থেকে প্রায় 10 থেকে 12 নম্বর কমে কিন্তু এবার পরীক্ষায় উত্তীর্ণ করাবে। বন্ধুরা, যাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাআল্লাহ দ্রুত সময় আপনার কমেন্টের ভিত্তিতে আমি আরেকটি ভিডিও করার চেষ্টা করব যে আপনার সাবজেক্টে কত পেলে পাস করবে। আর অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।